পাহাড় পরিমাণ নেকি নিয়া নেকির গাট্টি নিয়ে হাজির হবে। প্রভু জান্নাত দাও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি, জান্নাত দাও। আল্লাহ বলবেন তোমার বিরুদ্ধে মামলা আছে, হিসাব হবে আগে, কদম বাড়াইবা পরে। যে আমি তো মানুষের খুব উপকার করতাম, কি বিচার কে দিল মামলা? আল্লাহ বলবেন তোমার মধ্যে একটা দোষ আছে, এমন দোষ, এই এক দোষেই তোমার সর্বনাশ। 1000 লিটার পানির একটা ট্যাঙ্কি আপনার বাসায় ব্যবহার, বাথরুমের ভিতরে একটা ট্যাপ রাত্রে খোলা ছিল। 1000 লিটার পানির ট্যাঙ্কিটা 10-12টা ট্যাপ ব্যবহার করে, সবগুলোই ঠিক রাখছেন, একটা ট্যাপ খোলা ছিল। সারা রাত যদি এই একটা দিয়ে পানি যাইতেই থাকে, ফজরের সময় পেশাব করলে পানি পাইবে। ভাই হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকিওয়ালারাও মিসকিন হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে একটা বেশ কম আছে। ফকির হইল তারা নেশাব পরিমাণ মালের মালিক না জানা, নেশাবের নিচে মাল যে নাই তা না, আছে কম, ফকির। আর মিসকিন তারা কিছুই নাই জানে। নবীজি জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, বলো তো শুনি মিসকিন কারা তোমরা চিনোনি? আল্লাহর রাসূল বলেন মিসকিন কারা চিনোনি? সাহাবীরা উত্তর দিলেন যার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, ওরা মিসকিন। তোমরা দেখতেছো দুনিয়ার নজরে, আমি প্রশ্ন করেছি হাসরের ময়দানের চিত্র। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার এই কষ্টে উপার্জন করা নেকিগুলো বুক করবা পরে। বান্দার যে হক টকাইছো এই মামলা শেষ করো আগে। যেই জমিনটা রাগ বল সেই যে ঘুষ দিয়া ক্ষমতা কাটায়া আরেকজনেরটা গ্রহণ করছি, দুনিয়ার আদালতে বিচার পায় নাই, আমার আদালতে ছাড়াছাড়ি। এমন একটা দিন আমাদের সামনে আসে না, না হিসাব করতে হবে। এমন কিছু মামলা, এমন কিছু ব্যাপার যেগুলো আমরা হেলায় হেলায় ছেড়ে দেই, গ্রহণই করি না, মূল্যই করি না। কেমন খুব ভালো করে শুনেন। এমন হাজী সাহেব আছেন সমাজে, আগের কাতারের মুসল্লি হয় মসজিদে, আগের কাতারের মুসল্লি এমন হাজী সাহেব। জিগাইছি আপনি আপনার বোনের ওয়ারিশগুলো ঠিক মতো দিছেননি? ও চাইছে না, এই জন্য দেওয়া হইছে না। আউরের ডাকাত আর তার মধ্যে বেশ কম নাই। এত সহজ না, জানিয়ে রাখবেন যেই দিন দুনিয়া থেকে আপনার আব্বা বিদায় হয়ে গেলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তিটা আপনার যেমন হক, আপনার বোনের আরো বেশি হক। বন্টনে কম পাবে, কিন্তু অধিকারটা তার আগে। ইসলাম কি বলে? তুমি বাবা বাজার থেকে মজা নিয়ে আইছো করে, এই মজা সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে মেয়েটারে আগে দাও, ছেলেরে পরে দাও। সম্পদ বন্টনের ক্ষেত্রেও তোমার আব্বা যদি দুনিয়াতে থাকেন, নিজের হাতে যদি বন্টন করে দিয়া যান, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক সবাই সমান দিবে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেই পরিমাণ সম্পদ রেখে গেলেন, তুমি যদি সত্যি পরহেজগার মুসলমান হইয়া থাকো,
ওলি নাই হইতে পারলা অন্তত পরহেজগারে তো থাকবা, কারণ জাহান্নামে না জ্বলিয়া যদি জান্নাতে যাওয়া লাগে কমপক্ষে পরহেজগার হইয়া যাইতে হবে। পরহেজগার কারা? হারাম গ্রহণ করে না যারা। বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই বোনদেরকে ডাকবেন, হকদারদেরকে নিয়ে বসবেন, বোন রে বাবার সম্পত্তিটার এই পরিমাণ অংশ তুমি পাও, ওই পরিমাণ আমি পাই, তুমি তোমারটা নেও, আমি আমারটা নেই, কারণ পরের মালের বোঝা বহন করা বাড়ি হয়। হাসরের ময়দান, হাসরের মাঠ ভয়াবহ ময়দান। দুনিয়ার আদালত কতক্ষণ চলবে নির্ধারিত নির্দিষ্ট একটা টাইম আছে না নাই? হাসরের মাঠেরও নির্দিষ্ট সময় 50,000 বছর সমপরিমাণ। 50,000 বছরে যতটুকু সময়, ওই দিন একটা দিন হবে এতটুকু সময়। প্রশ্ন হলো, যেহেতু জজ স্বয়ং আল্লাহ, সাক্ষী লাগবে না, উকিল লাগবে না, আসামির সব খবর ওনার জানা। যেহেতু উনি জানেন কে কি পরিমাণ অপরাধের অপরাধী, কার কি পরিমাণ সাজা, কে জান্নাতি কে জাহান্নামী, সমস্ত কিছু যেহেতু বিচারক জানেন, তাহলে 50,000 বছর সমপরিমাণ সময় নিয়ে বিচার কার্য পরিচালনার কি দরকার? আল্লাহ তো এক কথায় ঘোষণা দিলেই পারে, অমুক অমুক জান্নাতে যাও, অমুক অমুক জাহান্নামে যাও, এত বছর সাজা কাটো, তারপরে মুক্তি পাও। ঘোষণা জানাইলেই তো হয়। এত সময় নিয়ে বিচার কার্য করার প্রয়োজনটা কি? এই প্রশ্নটা জাগেনি না জাগে না? মুসলমান ইমানদার ভাইরা আমার, এই পৃথিবীর জমিন থেকে অনেক মানুষ বিদায় হন, মনের ভিতরে জ্বালা নিয়া কষ্ট নিয়া বিদায় হয়েছে। যেই কষ্ট লাঘব হওয়ার কোন জায়গা, কোন আদালত দুনিয়ায় হয় নাই। এই জমিনে এমন ঘটনাও আছে, অপরাধ করেছেন একজন, সাজা ভুগে আরেকজন। এই দুনিয়ার জমিনে এমন ঘটনাও আছে, সারা জিন্দিগি ভর বিচার চাইল, কিন্তু তার বিচার কেউ করে দিল না। মনের জ্বালা নিয়ে দুনিয়া ছাড়ছে। অসংখ্য ঘটনা এমন আছে না নাই? উদাহরণ দিলে খুব সহজে বুঝে আসবে কেন ওই দিন হাসরের ময়দান। ঘোষণা দিলেই পারেন অমুক জান্নাতে যাও, অমুক জাহান্নামে যাও। ঘোষণা না দিয়া আদালত কায়েম করলে এই হাসরের ময়দানটা যে হবে, এর কারণ মনে করেন আপনাদের এই অষ্টগ্রাম অঞ্চলে একজন মানুষের জায়গা হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের মেইন রোডের পাশে। একজন গরিব লোকের একটা ক্ষেত। এই গরিব বেচারার লাঠির জোরও নাই, পয়সার জোরও নাই। তার জায়গার উপরে নজর পড়ে গেছে আরেক রাঘব বোয়ালের। রাঘব বোয়াল বলতে পয়সাও আছে, ক্ষমতাও আছে। প্রথমে লোক পাঠাইছে, অমুক এলাকার অমুক জায়গার মালিক তারে গিয়া বলো, এই জায়গাটা মেইন রোডের সাথে আমার পছন্দ হয়েছে, একটা শপিং মল বানাবো, জায়গাটা যেন বিক্রি। প্রস্তাব দেওয়া হলো। গরিব বেচারা জবাব দিছে, আমার বাবার সম্পত্তি আমি বিক্রি করব না, আমার সন্তানরা যদি কিছু করতে পারে, এই জায়গা বিক্রি করার ইচ্ছা আমার নাই।
প্রথমে যেহেতু প্রস্তাবে রাজি হয় নাই, রাঘব বোয়াল নকল কাগজ বানাচ্ছে। নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব? বরং আমরা গর্বের সাথে বলতে পারি এই 2 নাম্বারিটা পৃথিবীর অন্য দেশে যদি লাগে 2 মাস, আমরা 1 সপ্তাহে পারি। ভাই 2 নম্বরই কাগজ বানাইয়া লোক লস্কর কিছু পাঠাইয়া এই গরিব বেচারা জমিন দখলে নিয়ে গেল। উনি হাল বাইতে গেলেও দৌড়ন দেয়, এমন কি জমিন যে তার এটা কইতে গেলেও তারে মারতে চায়। উনি চিন্তা করলো আমি বিচার চাই, আমি দুর্বল, লাঠিও নাই, পয়সাও নাই, মানুষও নাই। বিচারের জন্য 2টা অবস্থা। আমাদের বিচার ব্যবস্থা 2 রকম, একটা হলো আইনের বিচার, আরেকটা হলো আপুসের বিচার। আইনের বিচার হয় আদালতে, আপুসের বিচার হয় মফস্বল গ্রামাঞ্চলে। উনি চিন্তা করলেন আমি মানুষের কাছে যাই, তারে আপুসে বুঝায় আনি, অন্তত আমার জমিনটা পাই। উনি গেলেন মানুষের কাছে বুঝ দেওয়ার জন্য, কিন্তু আপত্তিকর বিষয় হইল যার কাছেই যায় না করে না, বড় করে সালিশ দেও। বহুদিন পরে পাইছি সুযোগ, দরমুনে সর্দার মাতাব্বরদেরকে দাওয়াত দিলেন, তারিখ ঠিক করলেন, সালিশ শুরু হইল। যেই দিন সালিশ, এর আগের দিন রাত্রে রাঘব বোয়ালের পক্ষ থেকে একটা করে কাম পাঠায় দেওয়া হয়েছে। যারা মাতাব্বর এলাকার 10 গ্রামের মাতাব্বর আইব 20 জন, প্রত্যেকের চিনা জানা আছে না নাই? এই মাতাব্বরদের বাড়িতে একটা করে কাম আগের দিন রাত্রে পাঠায় দিছে, পরের দিন সালিশ। যেই কাম রাঘব বলে পাঠাইছে, ওই কামের ভিতরে তাবিজ ভরা। আপনারা আমার এই কথাটা বুঝতে পারেন নাই। এমন তাবিজ ডাইরেক্ট অ্যাকশন। সব তাবিজের কাজ কি সমান হয়? সব তাবিজও সমান না, সব রুগীও সমান না। রুগীও যেমন, তাবিজটি আরো বেশি অ্যাকশন। পরের দিন সালিশ শুরু হইল। প্রথমেই একজন দাঁড়াইয়া বলা শুরু করলেন, জমির আলাপ, কাগজের আলোচনা পরে শুরু করি। এর আগে এমন একজন সম্মানী মানুষের বিরুদ্ধে যে সালিশ ডাকা হইল, আগে হেই বিচার। সালিশ কি বাউ গেল না উল্টা? উনি বিচার পাওয়ার আশায় সালিশ ডাকলেন, তার বিরুদ্ধে সালিশ চলে গেল। শেষ পর্যন্ত অষ্টগ্রাম গ্রামও তাহাই তার বিরুদ্ধে এলাকা ছাড়তে পাইছেন। এই বিচার গেল কোর্টে, দিল মামলা। মামলার নথি তুলে শহরে বড় নেতারে ফোন দিচ্ছে। প্রত্যেক এলাকার বড় বড় নেতা শহরে আছে, ঢাকায়। সারাটা জীবন কাটাইলাম এই দল করিয়া, এখন এই সলিমুদ্দিন কলিমুদ্দিন আমার জেল কাটাই। নেতায় তারা ঠান্ডা করে, না তুমি রাগ করো না, আমি দেখতেছি। উনি ফোন দিয়েছেন জজ সাহেবকে, তো সাপ আপনার টেবিলে একটা মামলা যাবে, এই মামলাটার প্রতি খেয়াল রাখবেন। কি খেয়াল? যে মামলা পড়বেন, পরে রায় দিবেন আগে। মামলাটা পড়া যদি হয় পরে, রায় হয় আগে। সঠিক না বেটি? যেটা কেমন কথা, কি বলছেন আপনি? ও সহজে বুঝবেন না। আপনি কি ব্রাহ্মণবাড়িয়া থাকবেন না বাঁকবেন? আমি তো থাকতেই আইছি। যদি থাকতে চান আমার কথা মানে। আপনার বিবি একা একা কলেজে যায়, টিচার। আপনার সন্তানরা পড়াশোনা করতে যায়, আপনি তো কোর্টে থাকেন। আমার ছেলেরা কোন দিক দিয়ে কি করে, পরে আমারে দোষের না।
দিছেনি ভয় ঢুকাইয়া। মানুষ দুই কারণে নীতিহারা হয়, হয়তো ভয়ে না হয় লুবে। জজ সাহেব দিলেন রায়, জাগার মালিক রাঘব বোয়াল। মফস্বলে আপুসেও পাইল না, আইনেও পাইল না। এই লোক যতদিন জিন্দা রইল, এই রাস্তা দিয়ে গেলেই তার জায়গা দেখলেই ভিতরে জ্বলে, জায়গা দেখলেই ভিতরে জ্বলে। এই জ্বালা নিয়েই মারা গেল। জ্বালা রইল নি না রইল না? আল্লাহ বলেন এই সমস্ত জ্বালা দূর করার জন্য 50,000 বছর সম পরিমাণ সময় নিয়ে আমার আদালত। আমি যদি ঘোষণা দেই অমুক জান্নাতে যাও, অমুক জাহান্নামে যাও, এক অপরাধী আরেক অপরাধীরে দেখা হইল না, জালিম আর মজলুম সাক্ষাৎ হইল না, তার অন্তর ঠান্ডা হবে না। আমি জালিমের বিচার করব মজলুমের সামনে। কিয়ামতের আদালত কতটুকু কঠোর হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সাবধান সাবধান সাবধান, তোমাদের হাত এবং জবান থেকে অন্যরা যেন কোনো কষ্ট না পায়। হাত বলতে ক্ষমতা। মোট কথা হলো বান্দার হক খুব খেয়াল করবা। একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হন, নারী হোক আর পুরুষ হোক, মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায়া দেওয়া হয়। ঢাকায় মরলেন আর বাড়িতে মরলেন, যেখানেই মৃত্যুবরণ করেন না কেন, ফেরেশতা পাঠানো হয়। ওই লোকটা বসবাস করে গেছেন যেখানে ফেরেশতা আসেন সেখানে। ফেরেশতার কাজ হলো তার ব্যাপারে রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট গঠন করা হয়। মানুষের মন্তব্য তার ব্যাপারে কি, সমাজের মানুষ, প্রতিবেশীরা, মানুষ তার প্রতি খুশি নাকি অখুশি। মানুষ মারা গেলে মন্তব্য আছে না নাই? আমরা কিন্তু এটারে উল্টা ভাবে বুঝি। জানাজার লাশ সামনে নিয়ে অনেকেই জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল। এই সময় যদি সুরের লাশও থাকে, কেউ খারাপ করবো? জানা শোনা সুর আসিন হ্যাঁ, এরপরেও যদি জিগায় কেমন আসি, ভালো কিন্তু না। এই জন্য এই সময় জিজ্ঞাসাই যায় না। না বুঝছে অনেকে এই হাদিস মনে করছে মানুষের বুট পাইলেই আল্লাহ মাফ করে। আল্লাহর ফেরেশতা আসেন ওই মহল্লায় বসবাস করত, যেই মহল্লায় ভালো মানুষ যদি মারা যান, ফেরেশতারা মানুষের কাছে গেলেই শুনতে পারেন মানুষের মন্তব্য। অমুক বড় ভালো মানুষ ছিল, চাল চলন ভালো মানুষ, সাদা সিধা ছিল, জীবনে কালো মুখ করে কেউ গালি গালাজ করে নেই। মন্তব্য হয়নি না হয় না? ফেরেশতারা লিস্ট করেন, আল্লাহর সামনে নিয়ে যায়। প্রভু, অমুকের পুত্র অমুক দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার ব্যাপারে রিপোর্ট নিয়ে আসলাম। প্রতিবেশীরা বেশিরভাগই তার ব্যাপারে ভালো বলছে। তার হাত দ্বারা জবান দ্বারা কোনোদিন মানুষের হক নষ্ট করে নাই, মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে পেরেশান বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দেন, তোমরা সাক্ষী থাকো, যেই মানুষ দুনিয়ার জমিনে জীবন যাপন করলো হাত এবং জবান দ্বারা, অর্থাৎ তার দ্বারা অন্যের হক নষ্ট হইল না, মানুষের ইজ্জত মারে নাই, হক নষ্ট করে নাই। জানিয়া রাখো ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের গোপন কিছু ভুল গুনাহ থাকে, গোপন কিছু ভুল থাকে, কিছু গুনাহ থাকে। যেই গুনাহগুলো এক বন্ধুর গুনাহ আরেক বন্ধু জানে না,
স্বামীর গুনাহগুলো স্ত্রী জানে না। আল্লাহ রব্বুল আলামিন সাত্তার নামক চাদর দিয়া গোপন করে রাখেন। আল্লাহ পাক ঘোষণা দেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দা মানুষের হক নষ্ট করে নাই, আমি তার সমস্ত গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠ কায়েম হবে। ওই যে হাসরের ময়দান, এই মাঠটা কি আপনাদের অষ্টগ্রামের এই মাঠের মতো না কিছু বড়? আপনারা ভাবে বোঝা যায় যে কিছু বড় হইতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা সুসংবাদ হলো আজকের মাহফিলের যিনি মধ্যমণি, অত্যন্ত মুহাব্বতের মানুষ, হযরতুল আল্লাম হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফি সাহেব হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহর আওয়াজ তো কোন বালা না। আমি তো আন্দাজের উপরে কয়েছি, আপনাদেরকেও তো ধারণা দিতে ইনশাল্লাহ। হুজুর আসছেন, অত্যন্ত মহব্বতের মানুষ। আশা করি এসে বিশেষের ঠেলাইতেন না যে আপনি ছেড়ে দেন, উনি বিশ্রাম করবেন। আপনাদের অসুবিধা নাই তো? হাসরের ময়দানের চিত্রটা নিয়ে একটু কথা বলে ফেলি কিছু। হুজুর আসার আগ পর্যন্ত হাসরের বিচার যে হবে এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের কঠিন ময়দান, দান বুন করলে পরে জ্বালা ছাড়া হয়নি না, খুব ঘন জ্বালা ছাড়া উঠে। এইভাবে মানুষ মাটি থেকে উঠতে থাকে। এক একজন মানুষের জায়গা হবে আধাত 1 বিঘা পর্যন্ত। 1 বিঘা জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। এটা শুধু চাচার জন্য তা না, আমার জন্য, আরেক ভাইয়ের জন্য তা না, আমার জন্য। খুব ভালো করে মনে রাখবেন, সফল ওই দিন, আসল সফল যারা, মূলত সফল তারা। আমরা তো মানুষের হিসাব নিকাশ মিলাই কে সফল, যার বিল্ডিং বড়, কে সফল যার সহায় সম্পত্তি বেশি। কারণ কি জানেননি? দুনিয়ার রঙিন চশমা লাগাইছি, এই জন্য উল্টা বাসে। আমার যখন বয়স 5 বছর, আমার এক মামার সাথে আমি গেছিলাম বান্নি মেলা। তো দিছে এক চশমা কিনে, আমার চশমা লাগায় যখন হাঁটি একটু ভরে ভরে ভাল মারি, লাভ মারি। মামা এখন কি ব্যাপার, তুমি লাভ মারো কেন? সমান রাস্তা। আমি মনে করছি যে এখানে উঁচা, এখানে নিচা, এই জন্য লাভ মারি। মামা আসল ঘটনা বুঝতে পারছে রে, চশমার রঙে উঁচা নিচা দেখা যাচ্ছে। যেই ঠান দিয়ে চশমা উনি খুললে নিছেন, আমার আমার এখনো মনে করছে। দুনিয়াদারির রঙিন চশমাটা যতদিন থাকবে, আসল নকল, সঠিক বেঠিক হিসাব মিলবে না। কেউ যদি দিনদার হতে চান, রুচি চিন্তা ভাবনা সব দিনের আলোকে মিলাইতে হবে। কারণ 2 জন ছেলে, একটা 5 ওয়াক্ত নামাজি, হালাল কামায়, স্বাভাবিকভাবে চলে, এইটারে বাপে দেখে একরকম, আর যেটা 3 লাখ টাকা মাসও কামায়, কিন্তু শেভ করে, খারইয়া হিসাব করে, নামাজ কালামের দাঁত মারে না, বাপে তারে লইয়া গর্ব করে, বাজারও গপ করে, সেইটা আমার হুক, এইটা ঠিক আছে। এটা কেন? ওই রঙিন চশমা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হাসরের ময়দান
পরকাল সম্পর্কে আলোচনা, মানুষের দুনিয়া থেকে বিদায় হইলে পরে কি হবে এই বিষয়ে আলোচনা 2000 আয়াত এক বসা এক অধিবেশনে বলে শেষ করা কি সম্ভব নেই। তবে মোটামুটি একটা ধারণা নেওয়া দরকার, হাসরের মাঠ হবে যে, এতে কোনো সন্দেহ। কবরের একটা জগৎ, এটা একটা স্টেশন। দুনিয়ার জমিনে যার চলন ভালো তার হবে মরণ ভালো, দুনিয়াতে যার চলন বাঁকা তার মরণও বাঁকা। চলন ভালো যার, মরণ ভালো তার, আর মরণ ভালো যার, কবরও ভালো তার। কবরটা হলো একটা স্টেশন। স্টেশন বলতে এয়ারপোর্টের চিত্র তো অনেকেই জানেন। সব প্যাসেঞ্জারের সাথে, সব যাত্রীর সাথে আচরণ একরকম হয় না। যাত্রী যেই মানের, আচরণও সেই মানে। এই কবরের জগৎটাও এটা স্থায়ী কোনো জায়গা না, একটা স্টেশন। আমাদের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। চলতেছি দুনিয়াতে, বর্তমানে আছি, কবরের জগতে আবার একটা স্টেশন দেব। ওই কবরের জগতের স্টেশনটায় কেউ থাকবে সুখে, কেউ থাকবে দুঃখে। আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কবর হয়তো জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা গর্ত হবে। প্রশ্ন জাগতে পারে, এত বড় গুরুস্থানের মধ্যে হাজার হাজার মানুষকে আমরা মাটি দেই এক জায়গায়, কেউ জান্নাতি কেউ জাহান্নামী, কেউ সুখে কেউ দুঃখে, এটা বুঝে আসে না। বুঝে আসবে, মনে মনে চিন্তা করেন, কোন একটা ঘর, একটা রুমের মধ্যে দুইজন মানুষ ঘুমাইতেছেন, পাশাপাশি বিছানা, কিন্তু দুইজন স্বপ্ন দেখেন দুই ধরনের। একজনের স্বপ্ন হলো সাপে তারে দৌড়াইতেছে, সাপে দৌড়াইতেছে, ভয় পাইয়া গিয়া গাছে উঠছে বাঁচার জন্য। লক্ষ্য করে দেখে গাছের উপর থেকে আর একটা সাপ নামতেছে। এই লোকের স্বপ্নটা কি সুখের না দুঃখের? অথচ এক ফ্যানের নিচে দুইজন শুয়ে রয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, একজন স্বপ্নে দেখেন বিপদে, আর আরেকজন স্বপ্নে দেখেন বিবি তার জন্য শরবত বানায়, ফুলের বাগানে বসে আছে। ওই লোক কি কষ্টে না আরামে? অথচ এক ফ্যানের নিচে দুইজন এক রুমে ঘুমাইছে। দুইজনের স্বপ্নের হালত সমান না বেশ কম? এই কবরের জগৎটার অবস্থা হবে এমন, দুনিয়ার চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবরের ঘুম ভালো হবে। হাসরের ময়দানে সব মানুষ একসাথে দাঁড়াইবে। সংক্ষিপ্ত আকারে হাসরের ময়দানের চিত্রটা আপনাদেরকে বুঝানোর জন্য সহজভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করি। প্রথমে দুই ভাগে বিভক্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসে গেল, সব মানুষ হাসরের ময়দানে একসাথে যখন দাঁড়াইবে, প্রথমে দুই ভাগে বিভক্ত। হাসরের মাঠে সমস্ত মানুষ কয় ভাগে বিভক্ত? আরো জোরে। প্রথমে দুই ভাগে বিভক্ত। একদল নেক ইমানদার আর একদল বেঈমান। একদল ইমানওয়ালা আর একদল ইমান নাই। এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। দুইটা ভাগ হয়ে যাও। কেউ নিয়ে আবার মনে মনে ভাবে ইমানদারদের দলে আমরাও মিশে যাইমু। চিনব কেমনে? চিনবনি কেউ? 200 বছর আগে এই গ্রামে কে চুর আসিন, 200 বছর পরের কি কেউ চিনে?
হাসরের মাঠেও আমরা গিয়া দল বদল করে ফেলবো। সুবিধা পাইলে মানুষ দল বদল করতে পারে। হাসরের মাঠে ইমানদারদের দলে বেঈমানরা ঢুকতে পারবে না। কিসের বেড়া থাকবে, কিসের ওয়াল? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যাররা পরিমাণ ইমান, যাররা পরিমাণ ইমান নিয়েও যেই ব্যক্তি দুনিয়া ছাড়বে, যাররার পরিমাণটা কেমনে বুঝাই? সরিষার দানার চেয়েও আরো ছোট। খালি চোখে দেখা যায় না, ঘরের বেড়ার ছিদ্র দিয়া সূর্যের আলো ঘরের ভিতরে অনেক সময় পড়ে। এই আলোটার মধ্যে যেই বালিকণা উড়াউড়ি করে দেখতে দেখা যায়, এই আলো না থাকলে কিন্তু বালিকণা দেখা যায় না। তাহলে কতটুকুন ক্ষুদ্র, কত ছোট। ওই পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, এই লোকটাও আমার জান্নাত পাইব। এই পরিমাণ ইমান থাকলেও ইমানদার চিহ্নিত হবে। কেমনে? খুব ভালো করে জেনে রাখবেন। অন্ধকার রজনীতে বহু দূরেও যদি একটা জোনাকি পোকা উড়ে, দূর থেকে দেখা যায় না? যায় না? আল ঈমানু নূর, ঈমান হলো আলো। কিয়ামতের কঠিন ময়দানে ঈমানদার আর বেঈমান পার্থক্য হয়ে যাবে। যারা ঈমানদার এদের কপালে আলো চমকাইতে থাকবে, ঈমানদারদের নূর চমকাইতে থাকবে, ফেরেশতারা দেখেই চিনবে কেলা দলীয় লোক আর কে বিরোধী দলের। দেখলেই চিনা যাইব, পোশাক বদলাইলে লাভ না। সরাসরি আলাদা হয়ে যাবে ওই দিন। দুই দলে বিভক্ত, এক দল ইমানদার আর এক দল বেঈমান। এক দলের ইমান আছে আর এক দলের ইমান নাই। হাসরের মাঠে দাঁড়াইয়াই বিচার কিন্তু শুরু হয় নাই, প্রথম ঘোষণাটাই হবে। দুই দল বিভক্ত হয়ে গেল, আল্লাহ ঘোষণা দিবেন বিচার হবে পরে। জাহান্নামে যাও বেঈমানরা আগে। বিচার কার্য এখনো শুরু হয় নাই। বিচার কার্য শুরু হওয়ার আগেই ঘোষণা হবে বেঈমান কাফের যারা, তারা জাহান্নামে চলিয়া যাও। জাহান্নামে চলিয়া যাবে। এখন ময়দানে রইল কারা? ঈমানওয়ালা যারা। হাসরের ময়দানে প্রথমেতে দুই ভাগ, একদল কাফের আর একদল ঈমানদার। এই জন্য ঈমানের অনেক দাম। সারা জিন্দেগি ভর একজন মানুষ যেই পরিমাণ আমল করেন, সারা জীবনের আমল ঈমানের পাল্লার চাইতে হালকা। সারা জিন্দেগির আমলের চেয়েও ঈমানের দাম বেশি। কেমনে বেশি? খুব ভালো করে মনে রাখবেন। অনেক বেঈমান বিধর্মী আছে, ভালো মানুষ। বিধর্মী অনেক আছে, তার কাজ কাম ভালো, দান খয়রাতও করে, মানুষকে ধোঁকা দেয় না, ওজনে কম দেয় না, লেনদেন বালা। বিশ্বাস হয় না? বিদেশের দিকে খেয়াল করেন, যারা যারা বিভিন্ন দেশে অবশ্যই সফর করছেন, এই দুনিয়ার জমিনে এমন দেশও আছে কোনো একটা পণ্য খাইলে কিনলে এই চিন্তা করা লাগে না এটা কি 1 নাম্বার না 2 নাম্বার, ঠকাইলো কিনা। ওইখানে একটা পণ্য আপনি 5 টাকার একটা জুসেই খাবেন, এই চিন্তা পেরেশানি নাই যে এটা আমি 2 নাম্বার, কারণ ওই দেশে 2 নাম্বারের জায়গা নাই। খাদ্যে কোনো ঝামেলা নাই। কোন একটা কাপড় কিনবেন, ওইটার মধ্যে যদি ঝামেলা থাকে, ঝামেলার কাপড়গুলো আলাদা, ওইখানে আলাদা সাইনবোর্ড দেওয়া, দোষী টুটা ফাটা জিনিসপত্র এই দিকে মূল্যও নির্ধারণ করা আছে, মালটার মধ্যে দোষ আছে, এই জন্য মূল্য কম দেওয়া আছে। বুঝে হইলে নেন, 2 নাম্বারই রে ভাই।
দুঃখের সাথে বলতে হয় আমাদের হালত, দোকানের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, কালিমাই তয়্যিবা লেখা সাইনবোর্ড, কিন্তু দোকানের ভিতরে দুর্নীতিতে ভরা। আর তাদের সাইনবোর্ড ভালো না, কিন্তু ভিতর ভালো। দোকানের সামনে খারাপ, আজান হয়ে গেছে, দোকান বন্ধ করে জামাতে হাজির এমন মুসলমানও আছে। কাস্টমার আছে, এরপরেও দুনিয়ার লোভ লালসা তারে ব্যবসায় ফিরাইতে পারে নাই। রিক্সাওয়ালা আমি এমন দেখছি, রাস্তার পাশে সময় হয়ে গেছে, রিক্সা দাঁড় করাইয়া গামছাটা বিছায় নামাজ আদায় করে। এমন কৃষকও আছেন, জোহর আসরের নামাজ হাওরের মাঝখানে সময় হয়ে গেছে, ক্ষেতের আইলের মধ্যে নামাজ দাঁড়ায় গেছে। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ফরজ ওয়াজিব, ফরজ ওয়াজিব এই দুইটা বিধান পালন করার ক্ষেত্রে তার অবস্থান হলো অন্তরের ভিতরে এমন, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। ওরাই জাহান্নামের আযাব সাজা না ভুগিয়া সহজে জান্নাত। পরহেজগার গুনাহগার বিশ্বাস করে নামাজ ৫ ওয়াক্ত পড়া লাগবে, কিন্তু পড়ে না। বিশ্বাস করে সুদ খাওয়া হারাম, এরপরেও ছাড়ে না। কিন্তু বিশ্বাসেই যদি কমতি থাকে, সুদ খাওয়া হারাম, যে বিশ্বাসেই যদি কমতি থাকে, তার ইমানই থাকে না। বিশ্বাসে কমতি কেমনে? সে তো মুখে কয়টি গিয়ে বিশ্বাস আছে, মুখে যখন কয় দেখবেন অনেক সময় এই সুদের টাকাটারে হালাল করার জন্য সে যে সুদকুর, তার পক্ষে সে যুক্তিকার করে, যুক্তিদার করায়, তর্ক করে আমরা সুদকুর, অন্যরা ক্যাশ কাটায় ব্যবসা করলে যাই হয়, আর আমরা যে কিছু পয়সা লড়াই আসলে আমরা তো যাই না, মেসা বলে কইলে যুক্তিদার করে। সুদ খাওয়ানো তো সহজ না, সবাই সুদ খাই, তারা সবাই সুদ খাই, যুক্তিকারা হবে। সুদের স্তর ৭০টা, সুদের স্তর ৭০টা। সর্বনিম্নটা বলি আর সর্বোচ্চটা বলি। সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর। উচ্চ স্তর হলো সুদখোরের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধ ঘোষণা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে সে আমার আত্মীয়, তাকে কি করবে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার মহব্বতের হয় কি? যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের দুশমন, সে আমার আপনারও দুশমন। উপরের স্তর সুদের পক্ষে কথা বলে, জানে সুদ হারাম, এরপরেও ফিরে আসার মন নাই, নিয়তেই নেই, ফিরে আসে না। ওই হইল তার অবস্থা। তার ঈমান কি আছে না নাই? সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনার, না খেয়ে মরে যাবে, তবু তুই এই জঘন্য কাজ করবে। সুদের বিরুদ্ধে মসজিদে মিম্বরে বয়ান হয়, সুদকুর কমে, মাহফিলে মাহফিলে বয়ান হয়, সুদকুর কমে। কারণ কি জানে? আমাদের সকলের কিছু দোষ আছে। সামাজিক ভাবে যদি আমরা প্রতিহত না করি, বন্ধ হবে না। সামাজিক ভাবে বন্ধ করতে হবে। বর্তমান সময়ে আক্ষেপের সাথে বলতে হয়, আফসোস, অনেক মসজিদ কমিটিতে সুদকুরের জায়গা হয়। অনেক মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত সভাপতির পদ সুদকুরে দেওয়া।
আজীব ব্যাপার। আল্লাহর ঘর মসজিদ, এই এলাকার সবচাইতে সাচ্চা ঈমানওয়ালা উনি থাকবেন সেই জিম্মাদার। সুদ করে দিছে। এর দেওয়ার কারণ হইল রঙিন চশমা বেশি। আমরা রঙিন চশমা দিয়ে আমরা যা দেখি, উসারে টিসা দেখি, শুক্রবারে দেখছি দান বাক্সনে যখন যায়, সুদকুর তো সপ্তাহে একদিন শুক্র আলী মুসল্লি, সপ্তাহে একদিন জুম্মা তাই পকেট তো বাইর করে মসমসা একটা 500 টাকা নোট বা 1000 টাকা নোট দান বাক্স দিছে। আর এই সিনারি 2-4 জনে দেখছে, একজনের আর একজনের দেখো কান্না, কুলজাটা। আল্লাহ তারে যেমন ধন দিছে এমন মনও দিছে। জুম্মার পরে আলান হইছে, সকলেই বসবেন, কমিটি গঠন করা হবে আজকে। সকলেই বইছে। কেউ কেউ বলতেছেন এমন লোকদেরকে দিয়া কমিটিটা করেন, আমরার মসজিদ তো এখন বাঙ্গারুঙ্গা, একটু বদলানি লাগবো। যারার হাত লম্বা আছে এরারে দিচ্ছে। যারার হাত লম্বা দিয়ে মসজিদ চলে না, হাত লম্বা দিয়া দিন চলে না। লাঠির জোরে, ক্ষমতার জোরে আল্লাহর দিন জমিনে টিকে না, জমিনে টিকে হকের উপরে। রঙিন চশমা দেওয়ার কারণে মাপকাঠি ভুলে যায়। কাকে কোন জায়গায় দিতে হবে এটা ভুলে গেছে, এই জন্য দুর্গতি। শেষ পর্যন্ত এমন জনরেই মসজিদের সভাপতি বানাইছে, এলাকার নাম করা শুনে। মসজিদের মতো এরকম দায়িত্ব যদি তাকে দেওয়া হয়, এলাকায় বিয়ে শাদী হইলে সবার আগে কাজ যদি তার বাড়িতে যায়, এলাকায় সালিশ হইলে মাতাব্বরির চেয়ার যদি তার সামনে যায়, তাহলে এই লোকটা বলেন শুনি সুদের কারবার কোন কারণে ছাড়তো? সুদ তো ছাড়তো তখন সারা এলাকার সকল মুসলমানরা যদি তারে বয়কট করে। আমার বাড়িতে বিয়ে, তুমি শত্রু, আল্লাহ এবং রসুলের শত্রু, আমারও শত্রু। তোমার বাড়িতে আমার পক্ষ থেকে কোনো দাওয়াত হবে না, তোমার বাড়িতে আমি যাব না, আমার বাড়িতে তুমি যাবে না। মুসলিম সমাজে এদেরকে কোনো সম্মানের জায়গা দেওয়া চলে না। তখন মানসিকভাবে সিদ্ধান্ত নিবে এই ফসাক আমার সন্তান। এছাড়া ওয়াজ করে এদেরকে শায়েস্তা করা সুযোগ দেয়। আমরা দেখছি সাবধান। এই জন্য আমার একটা ব্যক্তিগত অভ্যাস হইল, কেউ যদি আমাকে মহাব্বত করে আমি তাকে জিজ্ঞাসা করি তুমি কি করো? পরিবার যে পরিচালনা করো, পরিবার যে চালাও, তোমার আয়ের উৎস কি? আয়ের উৎসতে যদি তার কামাই রুজিতে যদি স্বচ্ছতা না থাকে, হালাল ইনকাম না থাকে, তার সাথে চলাফেরা আমার পছন্দ। এবার যেই হোক আত্মীয়তা করবেন, আমাদের স্বভাব হয়ে গেছে ওই রঙিন চশমা পরে। মেয়েকে বিয়ে দিতে গিয়েও জিজ্ঞাসা করে কি করে। বাপে যদি শুনে জামাই পাইছি একটা, বেতন 40,000, উফরি আছে 3 লাখ। উফরি বুঝছেন? জিনে দেয় না ঘুষ? বেতন এই পরিমাণ, অথচ তার ঢাকায় জায়গা আছে, ব্রাহ্মণবাড়িয়া জায়গা আছে, গাড়ি দিয়ে চলাফেরা করে। সত্যিকার ভাবে হিসাব মিলাইলে তার বেতনটা দিয়ে কোন রকম সংসার চলার কথা। এত কিছু করে কিভাবে? বিবেকে তো বাধার কথা, বিবেক বাদে না, এরা সম্মানের জায়গায় বসায় রাখছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসলমান সবাই আমরা মুসলমান, কিন্তু 3 ভাগে বিভক্ত। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। গুনাহগার মুসলমান কারা? ঈমান আছে কিন্তু আমলে, বিশ্বাসের কমতি নাই কিন্তু আমলের খবর নেই। সুদ খাওয়া হারাম জান্নাও খাইতেছে, ঘুষ খাওয়া হারাম জান্নাও খাইতেছে। দুনিয়াদারি করতে গিয়া হালাল হারাম বুঝে না। অথচ
এদেরকে যদি কেউ বুঝাইতে যায় তবে আমরা পড়াশোনা করছি না, আমরা না বুঝে করতেছি। সুদ খাওয়ান যে হারাম এটা বুঝে না, বাপ ধরে না বুঝে করতেছে। মুসলমান জেনে রাখবেন, একজন পরহেজগার মুসলমান না খেয়ে উপবাস থাকবে, কাপড় চিরাফারা পরবে, হারাম গ্রহণ করবে না। হালাল পথে কোটি টাকার মালিক হন, নিষেধ নাই, হালাল পবিত্র। আর হারাম পথে 1 টাকাও গ্রহণ করবে না। অর্থাৎ গুনাহগার হালাল হারাম বুঝে না, আল্লাহর হুকুম আহকাম বুঝে না, বিশ্বাস করে ঠিক তো আমল করে না। আর পরহেজগার কারা? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না, হালাল গ্রহণই করবে না, হালাল কোনো মাল গ্রহণ করে না, পরহেজগার। আর ওলি মুসলমান সংখ্যায় খুব কম, ওলি মুসলমানের সংখ্যা কম, তবে নাই যে তা না। আমি এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম, ওলি মুসলমান, হালাল পথে দুনিয়া কামানো জায়েজ আছে না? হালাল পথে দুনিয়া কামায় যারা পরহেজগার তারা, হালাল হারাম বাসে না যারা গুনাহগার তারা। মাপকাঠিটা বুঝতে পারছেন কিনা? ওলি মুসলমান হইল তারা হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও কামায় না। হালাল পথে দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও লুট নাই। অর্থাৎ পরহেজগারের মাপকাঠি যেটা দিলাম, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। আর ওলি হইল তারা ফরজ ওয়াজিবের হিসাব, সুন্নত মুস্তাহাবও ছাড়ে না, মাকরু কাজটাও করে না। মাপকাঠি বুঝাইছে আপনাদের? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এক দলকে বিনা হিসাবেই জান্নাত দিয়া দিবেন। ও আমার ওলিগণ, 50,000 বছর সমপরিমাণ লম্বা সময় বিচার কার্য হবে, এতক্ষণ অপেক্ষা করার প্রয়োজন আগেই চলে যাবে। সহজ হিসাবে যাবে কারা? পরহেজগার মুসলমান যারা। কঠিন হিসাবের সম্মুখীন হবে, আল্লাহর হক নষ্ট করছে, বান্দার হক নষ্ট করছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে বিচার শুরু করবেন। আল্লাহর হক গুলো জিজ্ঞাসা করার আগে বান্দার হক তারে ধরে ধরে জিজ্ঞাসা। নামাজ এক ওয়াক্ত ছেড়ে দিছেন, তওবা করবেন, আল্লাহ যদি মায়া হয় মাফ পেয়ে যাবেন। কিন্তু কোন বান্দার হক নষ্ট করছেন, আল্লাহ মাফ দিবেন না। পাহাড় পরিমাণ নেকি নিয়া, নেকির গাট্টি নিয়ে হাজির হবে। প্রভু জান্নাত দাও, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আইছি, জান্নাত দাও। আল্লাহ বলবেন তোমার বিরুদ্ধে মামলা আছে, হিসাব হবে আগে, কদম বাড়াইবা পরে। যে আমি তো মানুষের খুব উপকার করতাম, কি বিচার কে দিল মামলা? আল্লাহ বলবেন তোমার মধ্যে একটা দোষ আছে, এমন দোষ, এই এক দোষেই তোমার সর্বনাশ। 1000 লিটার পানির একটা ট্যাঙ্কি আপনার বাসায় ব্যবহার, বাথরুমের ভিতরে একটা ট্যাপ রাত্রে খোলা ছিল। 1000 লিটার পানির ট্যাঙ্কিটা 10-12টা ট্যাপ ব্যবহার করে, সবগুলোই ঠিক রাখছেন, একটা ট্যাপ খোলা ছিল।
সারা রাত যদি এই একটা দিয়ে পানি যাইতেই থাকে ফজরের সময় পেশাব করলে পানি পাইবে ভাই। হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকিওয়ালারাও মিসকিন হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে একটা বেশ কম আছে। ফকির হইল তারা নেশাব পরিমাণ মালের মালিক না জানা, নেশাবের নিচে মাল যে নাই তা না, আছে কম ফকির। আর মিসকিন তারা কিছুই নাই জানে। নবীজি জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, বলো তো শুনি মিসকিন কারা তোমরা চিনোনি? আল্লাহর রাসূল বলেন মিসকিন কারা চিনোনি? সাহাবীরা উত্তর দিলেন যার বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা নাই, ওরা মিসকিন। তোমরা দেখতেছো দুনিয়ার নজরে, আমি প্রশ্ন করেছি হাসরের ময়দানের চিত্র। কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার এই কষ্টে উপার্জন করা নেকিগুলো বুক করবা পরে। বান্দার যে হক টকাইছো এই মামলা শেষ করো আগে। যেই জমিনটার রাগ বল সেই যা ঘুষ দিয়া ক্ষমতা কাটায়া আরেকজনেরটা গ্রহণ করছিল, দুনিয়ার আদালতে বিচার পায় নাই, আমার আদালতে ছাড়াছাড়ি। এমন একটা দিন আমাদের সামনে আসে না, না হিসাব করতে হবে। এমন এমন কিছু মামলা, এমন এমন কিছু ব্যাপার যেগুলো আমরা হেলায় হেলায় ছেড়ে দেই, গ্রহণই করি না, মূল্যই করি না। কেমন কেমন খুব ভালো করে শুনেন। এমন হাজী সাহেব আছেন সমাজে, আগের কাতারের মুসল্লি হয় মসজিদে, আগের কাতারের মুসল্লি এমন হাজী সাহেব। জিগাইছি আপনি আপনার বোনের ওয়ারিশগুলো ঠিক মতো দিছেননি? ও চাইছে না, এই জন্য দেওয়া হইছে না। আউরের ডাকাত আর তার মধ্যে বেশ কম নাই। এত সহজ না। জানিয়ে রাখবেন, যেই দিন দুনিয়া থেকে আপনার আব্বা বিদায় হয়ে গেলেন, বাবার রেখে যাওয়া সম্পত্তিটা আপনার যেমন হক, আপনার বোনের আরো বেশি হক। বন্টনে কম পাবে, কিন্তু অধিকারটা তার আগে। ইসলাম কি বলে? তুমি বাবা বাজার থেকে মজা নিয়ে আইছো করে, এই মজা সন্তানদেরকে দেওয়ার ক্ষেত্রে মেয়েটারে আগে দাও, ছেলেরে পরে দাও। সম্পদ বন্টনের ক্ষেত্রেও তোমার আব্বা যদি দুনিয়াতে থাকেন, নিজের হাতে যদি বন্টন করে দিয়া যান, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক সবাই সমান দিবে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যেই পরিমাণ সম্পদ রেখে গেলেন, তুমি যদি সত্যি পরহেজগার মুসলমান হইয়া থাকো, ওলি নাই হইতে পারলা, অন্তত পরহেজগারে তো থাকবা। কারণ জাহান্নামে না জ্বলিয়া যদি জান্নাতে যাওয়া লাগে, কমপক্ষে পরহেজগার হইয়া যাইতে হবে। পরহেজগার কারা? হারাম গ্রহণ করে না যারা। বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই বোনদেরকে ডাকবেন, হকদারদেরকে নিয়ে বসবেন। বোন রে, বাবার সম্পত্তিটার এই পরিমাণ অংশ তুমি পাও, ওই পরিমাণ আমি পাই। তুমি তোমারটা নেও, আমি আমারটা নেই। কারণ পরের মালের বোঝা বহন করা বাড়ি হয়। পরের মালের হক, পরের মালের হক মুমিনের কাঁধে বড় ভারী বোঝা। পরহেজগার গ্রহণ করতে পারবে না, আর ওলি প্রশ্নই উঠে না। গুনাহগার যারা বেদ বিচার করে না তারা।
বুনে যদি তখন খুশি হইয়া বলেন যে ভাইজান এই মুহূর্তে আমার দরকার নাই, আমি খুশি হইয়া আপনার কাছে দেখলাম, হাল চাষ করবেন, আপনি খাইবেন, আমি অনুমতি দিলাম, যখন লাগে আমি চাইয়া নিব, এরপর থেকে আপনি এটা গ্রহণ করতে পারবেন। কারণ আব্বার ইন্তেকালের পরেই মালের মালিক আপনি যেমন, অর্ধেক মালের মালিক আপনার বোনও তেমন। বুনে যদি খুশি হইয়া বলে যাও এটা তোমরা গ্রহণ করো, খাও, লাগলে আমি নিব, বোনের অনুমতি পাইলেন, এখন থেকে আপনি হাল চাষ করেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনার বোনে যে জমিনটা আপনাদের জবানে দিয়া রাখলো খাওয়ার জন্য, করার জন্য, যে ইহসান দয়াটা উনি করলো, আপনি আপনার ফ্যামিলিতে আইসা, ঘরে আইসা বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে এই আলোচনাগুলো করবেন। বাবারা রে, তোমার ফুফু এই জমিনটা আমারে দিয়া রাখছে, দয়া করে, উনি চাইতেই কিন্তু তোমরা দেরি করবা না, দিয়া দিবা। আপনার বিবির কানে ওই কথাটা বারবার স্মরণ করায় দেওয়া। কেন জানেননি? এই বাড়িতে আপনার বোনের সম্মান উঁচা রাখার জন্য। আর নইলে এক সময় আপনার বিবি ভুলে যাবে তার যে দয়া আপনাদের পিছনে আছে। সম্মান যেমন পাওয়ার কথা এমন পায় না। আপনার দায়িত্ব সন্তানদেরকে জানায় দেওয়া, তোমার ফুফু এই পরিমাণ দয়া করে রাখছে, তাহলে আপনি মারা গেলেও ফুফুর খোঁজখবর বাতি যায়নি। এই যে কমতিটা, সামাজিকভাবে আমরা এটার উদ্যোগ নেই না, দায়িত্ব পালন করি না। কিয়ামতের কঠিন ময়দানে আপন বোন মামলা দিবে আপন ভাইয়ের বিরুদ্ধে, আপন বোনের মামলা, আল্লাহ আমার ভাই আমার হক আদায় করেন নাই, আমি পাইতাম 10 কাটা, উনি দিছেন আমারে 2 কাটা। এলাকার মায় মাতা বড়, তো তার পক্ষে ভাইয়ের পক্ষে কথা কইছে, যে আগের দিনের তাবিজে কাজ করে। তাবিজ মনে আছে না? এলাকার মায় মাতা বড়রাও হক বিচার সমাজে প্রতিষ্ঠা করে না। এমন একটা সময় ছিল, মা বাবার সাথে যদি বেয়াদবি করত কোনো যুবক, মুরব্বীরা তারা এমন শাস্তি দিত, একটা শাস্তি দেখে গ্রামের সব যুবক সোজা হয়ে যেত। আগের যুগের যে বিচার ব্যবস্থা, আর এখন পাশের করে মা বাপ লাঞ্ছিত, কেউ প্রতিবাদ করে, অহেতুক বিষয়াদি নিয়ে কথাবার্তা বলে, প্রয়োজনীয় কথাগুলো সমাজে চালু হচ্ছে না, বোনের হক ভাইয়ে দিচ্ছে না। যাও 2-4-5 জন এরকম পাওয়া যায়, দিতে চায়, একদিক দিয়ে হুজুরের বয়ান শুনলে মন নরম হয়, পরে বাড়ি পর্যন্ত গিয়া যখন হাওড়ে একটা ঘুরান দেয়, তখন মায়া লাগে, কি ভাই দেখাই। তাও বোনের বাড়িতে গিয়া যদি এইভাবে কয় যে বোন আব্বা তো গেছে কেতকিরি, তোমারটি তুমি বুঝছিল, আমি ভরে যে নেই ভারি কষ্ট মিষ্ট করে চলবে, চললাম, নইলে বাসি আর মরি, তোমারটা তুমি নেও। যে এইভাবে যদি কোনো বোন রে ভাইয়া গিয়া কয়, এটা কি খুশিতে দেওয়া হইল? ওয়ারিশ দিতে গেছে না বাপ ধরতে গেছে? নিয়তটাই তো সুবিধা না। তোমারটা তুমি বুঝছিল, আমি মরি আর বাসি করে আমি চলাম, এইভাবে না। আপনার ভাবসাবে, আপনার কথাবার্তাই যেন ভুল চাইতে পারে, বলতে পারে। ওই যে হাজি সাহেব জবাব দিছিল আমার সাথে মসজিদ, আমার বইনে চাইছে না আর দিছিও না। আপনি যে আপনার বাবার রেখে যাওয়া জমিতে হাল বাইলেন, আপনি কার কাছ থেকে চাইয়া নিছেন?
যেটা তো আমারই, যে আপনার চাইতে বেশি হক তো আগে হক হইল বইনে, বরং হিসাব মতে আপনি বইনের কাছ থেকে চাইয়া নিতেন যে লো ভাগ করে লো, আমার কোনটা তোমার কোনটা, কারণ বাবা থাকতে চকলেটটা তোমার হাতে আগে দিতেন। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব হবে বান্দার হকের আগে। হিসাব নিকাশ করতে করতে দেখবেন এমন এক হালত, বোনের হক দিতে গিয়া পাহাড় পরিমাণ নেকি সমান রইল না কমল। এবার বিবি মামলা দিব স্বামীর বিরুদ্ধে, মনে হচ্ছে নিডেকেল লাগিতে। অনেক মানুষ সমাজে এমন আছেন দেনমোহর লেখায় 10 লাখ, এটা একটা ফ্যাশন এসে গেছে, ফ্যাশন। আমার মুসল্লি দোয়া চাইছে, হুজুর দোয়া করুন যে সৌদি সাহেবের সাথে আত্মীয় করছে, আমার আল্লাহর মাল বরহুত রেবে করাইছে, আল্লাহর মাল বরহুত রেবে করাইছে, 10 লাখ টাকা কাবিন দিছি হুজুর। মাথাটা নিচা উঠছি না, হুজুর না মাথা নিচা করতেন কেন? 10 লাখ যে কাবিন দিলেন, আপনার ফুট কি করে? আমার আল্লাহর মাল ফুট গার্মেন্টসের একটা অফিসার, একটা সেক্টর, বেতন কত? হিসাব নিকাশ মিলাই আমি তারে বললাম, আপনার ছেলে যদি প্রতি মাসে 5,000 করে দেয়া যায়, আপনি কি হিসাব মিলাইছেন এই 10 লক্ষ পরিশোধ করলে এই ছেলের কত বছর লাগে? হুজুর অত কঠিন না, ইসলাম অত কঠিন না, তো দেওয়ান লাগতো না, খাতাতে থাকবো, খাতাতে লেখা থাকবো, দেওয়ান লাগতো না। 10 লাখ কেন 10 কোটি লেখাইলেন না? তো আপনার মাথা খালি উষা থাকলো না, খারা থাকলো না। 10 লাখ দিছে, আরো বেশি দিলাম না, আরো বেশি দিলাম না। কাবিনের ফিসটা বেশি হয়ে পড়ে, কাজের বিল বেশি হইলে আরো বাড়ায় দেবে, সমাজ রক্ষা করে চলা লাগতো না। তখন আমি তার একটা ঘটনা শোনাইছি, ভাই কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে সমাজ রক্ষা করতে গিয়া লোক দেখাইতে গিয়ে বিপদে লাগে। এটা শরীয়তের বিধান, লোক দেখানো চলবে না, এটা আদায় করে ফেলতে হবে। বেড়ায় 5 কেজি চাউল নিয়ে বাজারে গেছে, 5 কেজি চাউল বিক্রি করবো। আগের দিনে এরকম সিস্টেম ছিল, চাউল বিক্রি করে বাজার সদাই করে আনে। নতুন আত্মীয় করছে, চাউল বিক্রি করিয়া ব্যাগটা শুধু বাস করছে, বাস করিয়া চাউল মহালটা থেকে বাইর হয়েছে না, এখন এখানেই চলতি হতে তার নতুন বিয়ের সাথে দেখা। এমনি 2 জন সালাম মুসাফা করে, বেয়াই এই সময় চৈত মাসে দিন আপনার চাউল মল কিনা লাগিয়েছে নাকি? ভাই আরে না, কি করে, আমি কি ছোট গিরস টা কিনা লাগিয়ে, আমি গিরস বড়, চাউল আনছিলাম বেসার লাগে। ও আচ্ছা আচ্ছা, তে তো বাবা কুটি বেচো যদি কয় 5 কেজি, বেটার ক্রেডিটটা কম হয়, একটু বুঝানির লাগিন, সম্মান বুঝানির লাগিন করে খেতে 5 মন চাউল আনছি, 5 মন চাউল বেচছে তো গিরস বড়। অভাবের দিন চৈত মাসে যদি 5 মন চাউল বেচতে পারে, ছোট গিরস বড় গিরস, এটা বুঝাইছে। 5 মন চাউল বেচছেন সে তো ভালো হলো। এমনি যে বাজারে যে খাজনা তুলে ইজারা, খাজনা তুলিয়া পিছিয়ে দে খারাপ, ভাই সাহেব আপনি 5 মন চাউল বেচছেন, আমার পয়সাটা তো দিলেন না। 5 মন চাউল বেচছেন, আমার চেহারা না যেতেছে। এখন একবার দেখে বিয়াই রে, আর একবার দেখে খাজনাওয়ালা রে। যাইতার তো না দিয়া, এটা কি আসলে বেচায় না সাফা মাছ? এই 10 লাখ যে কাবিন দিছেন, 10 লাখ তো দেওয়ান লাগেও না, দেওয়া এত জরুরিও না। তুমি দেও এতটুকুন তোমার সামর্থ্য যতটুকু। লোক দেখানে তুমি বাড়াও, সব বাড়ানি বাড়া ভালো না।
অনেক ময় মুরব্বীরা আছেন, ওয়াজ নসিহত যে সময় শুনেন মনে করেন যে আমি তো 40-45 বছর আগে বিয়া করছিলাম, 50 বছর আগে বিয়া করছিলাম, দেন মোহর দিছে না, আদায় করছেন না, মরার পরে বউয়ে হিসাব করে নেকি নি। এই ভয়ে ওয়াজ যতবার দিয়া যদি আজকে কোনো আল্লাহ আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দেন বলুন আমিন। বোন গেল, বিবি গেল, এই দুইটা কথা আগে বলছে এই কারণে এটি আমরা আমলে আনি না, খেয়ালই করি না। বোনের হক যে এত ভারী, বিবির হকটা যে এত ভারী, খেয়াল করি না। আরেক দল আসবে, আল্লাহ আমার জমির পাশে তার জমিন, আমার বাড়ির পাশেই ছিল তার বাড়ি, তার স্বভাব ছিল শিম টেলাটেলি করা, শিম টেলাটেলি। আমিনে মাইফা যদি এক জায়গায় সীমানা গাইরে যায়, বছরও যায় না, এই সীমানা হাঁটা শুরু করে এক দেড় দিকে জায়গায় 1 বিঘা আধা পরিমাণ জমিন যদি জুলুম করে অন্যের কাছ থেকে কেউ গ্রহণ করে, স্বার্থবক জমিন ওর গারে লটকায় দেওয়া হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোনো বিশৃঙ্খলা না, যারা দাঁড়ায় আছে ভিতরে ঢুকে পড়েন, জায়গা আছে, ভিতরে ঢুকে পড়েন, লড়াছড়া নাই, একদম টাইট হয়ে বসে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন। বান্দার হকের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার তৌফিক দেন, আমলের তৌফিক দেন। আমাদের হাত এবং জবান দ্বারা কেউ যেন কষ্ট না পায়। জবান তো জবান বুঝতে পারছে, হাত বলতে এই 2 হাত না, হাত বলতে শক্তি, ক্ষমতা। আমাদের সব দিক থেকে খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দেন, আমরা বলি আমিন। প্রধান মেহমান হাজির, দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।